আহাদের টিয়া লোগো লাগানো যে গাড়িটা ছিল রিসেন্ট, সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে আহাদ। আর এবার লাইভে এসে তিশা দোষ দিয়েছে আখির। তিশা আখিকে উদ্দেশ্য করে বলে, তোর জন্যই আহাদ অ্যাক্সিডেন্ট করেছে, তোর দেওয়া মানসিক প্রেশার আর না নিতে পেরে আহাদ আজকে অ্যাক্সিডেন্ট করেছে। কই তুই তো দেখতে আসলি না, তোকে জানালাম, তোকে ভিডিও পর্যন্ত পাঠালাম যে আহাদ অ্যাক্সিডেন্ট করেছে, গুরুতর আহত, তুই তো একবারের জন্য দেখতে আসলি না। তুই কেমন ভালোবাসিস আহাদকে। আর সেখানে পাশের বাসার ভাবি এবং ভাই আমাদের অনেক বেশি সাহায্য করেছে। পাশের বাসার ভাই এবং ভাবি যে আমাদের কত বড় উপকার করেছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। এই কথাগুলোই লাইভে বলছিল তিশা এবং সাথে ছিল পাশের বাসার ভাবি। আর সেখানে একজন কমেন্ট করে যে আমার জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট, আমার অনেক বেশি সাপোর্ট লাগবে। আর সেখানে পাশের বাসার ভাবি এবং তিশা তাকে বলে যে তুমিও আখির মতো করে চলে যাও, লাইভে এসে কান্নাকাটি করো, স্বামীর অভাব থেকে স্বামীর বাসা থেকে চলে যাও, তাহলেই তুমিও ভাইরাল হতে পারবা। আর সে লাইভে পাশের বাসার ভাবি বলে, আর না হলে আমার মতো কুটনামিগিরি করবা, তাহলেই ভাইরাল হয়ে যাবা। লাইভটা যখন শুরু হয় তখনই কমেন্ট করছিল যে আপনার আর আহাদ ভাইয়ার গ্যাঞ্জাম হয়েছে। সেই কমেন্টটা দেখে তিশা তাড়াতাড়ি করে আহাদকে ক্যামেরার সামনে ডাকে যে তুমি এখানে আসো। আর আহাদও ভালো মতো যেয়ে তাদের ভালোবাসা দেখায়। রীতিমতো এই বিষয়টা নিয়ে তাদের পেজে পোস্টও করা হয় এবং সেখানে আহাদ লিখে যে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাই এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন। তিশা যখন লাইভে এসে আখিকে নিয়ে অনেক রকম মন্তব্য করতে থাকে যে আখি কেন আসেনি আহাদকে দেখতে, সেখানে অনেকে কমেন্ট করছে আপনি যদি এতই ভালোবাসেন নিজের স্বামীকে, নিজের স্বামী যদি এতই গুরুতর আহত হয়ে থাকে, তাহলে কেন লাইভে এত সেজে গুজে আসছেন। আর লাইভে পাশের বাসার ভাবির কুটনামি দেখে অনেকেই বলে যে পাশে যিনি আছে ওনাকে আপনার 4 নম্বর সতীন হিসাবে নিয়ে নেন। আর সেই কমেন্টের রিপ্লাই করে তিশা বাজেভাবে তার মাকে তুলে টানটানি করে যে তোর মাকে করব, তোর মা করবে কিনা জিজ্ঞেস করিস। এদিকে আহাদ আর আখির ছেলে আয়াসকে তিশা অনেক বেশি ভালোবাসে জানালেও এবার ঈদে নাকি আহাদ আর আখির ছেলে আয়াসকে কোনো কিছুই দেয়নি আহাদ এবং তিশা, এই বিষয়টি জানিয়েছে আখি।